15 জানুয়ারির মধ্যে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক পৌঁছানো যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এনসিটিবির দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান। রোববার মতিঝিল এনসিটিবিতে নতুন পাঠ্যপুস্তকের অনলাইন সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার জানান, নির্ভুলভাবে বই ছাপাতে গিয়ে সময় বেশি লেগেছে। আর প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, শিশুদের বয়সের সাথে মিল রেখে পাঠ্য বই তৈরির পরামর্শ দেন। বিস্তারিত জুলিয়া তানহার প্রতিবেদনে। দেশের বিভিন্ন স্থানের স্কুলে পৌঁছেছে পাঠ্য বই। কোনো কোনো শ্রেণীর বই এখনও ছাপার কাজ করছে মুদ্রাকররা। রবিবার এনসিটিবি নতুন পাঠ্যপুস্তকের অনলাইন সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন সরকারের 2 উপদেষ্টাও। এতে বক্তব্য রাখেন এনসিটিবির দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুল হক পাটোয়ারি। তিনি জানান, 15 জানুয়ারির মধ্যে শিক্ষার্থীরা সকল পাঠ্য বই হাতে পাবে। আশা করা যাচ্ছে 15 জানুয়ারি 2026 তারিখের মধ্যে সব শ্রেণীর শতভাগ পাঠ্যপুস্তক সরবরাহ সম্পন্ন হবে। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বক্তব্য দেন। তিনি জানান, শিশুদের বয়স উপযোগী করে পাঠ্যপুস্তক তৈরিতে এনসিটিবিকে আরও মনোযোগ দিতে হবে। আমরা 30 কোটিরও বেশি সংখ্যক বই ছেপে বাঁধিয়ে তা ছাত্রদের হাতে পৌঁছে দিচ্ছি। এটা বিশাল কাজ। আর এর পাশাপাশি আমরা ওই সবগুলো বই আমরা অনলাইনে অ্যাভেলেবল রাখছি। এ সময় শিক্ষা উপদেষ্টা জানান, নির্ভুলভাবে বই ছাপাতে গিয়ে এবছর সময় বেশি লেগেছে। জুন মাস থেকে বলা হচ্ছিল যে এটাতে খুব বেশি কাজ করার কোনো সুযোগ নাই, তাহলে আমাদের বই প্রিন্ট করতে আমাদের দেরি হয়ে যাবে। আমরা একেবারে বলেছি যে এই কোয়ালিটির এবং এই এতখানি ভুল সম্পন্ন বই ছাত্রদের কাছে দেওয়া, শিক্ষার্থীদের কাছে দেওয়া যাবে না। দ্যাট ওয়াজ দি বটম লাইন। এই অবস্থায় কোনো ক্রমে এই বই যত সময় লাগুক না কেন, আমাদেরকে এই বই ঠিক করে আমাদেরকে এটা যেতে হবে। তা নাহলে এই দায়ে আমরা এই দায় আমাদের উপরে পড়বে। চলতি শিক্ষাবর্ষে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত মোট 30 কোটি নতুন পাঠ্যপুস্তক ছাপানো হচ্ছে। 4 কোটি শিক্ষার্থীকে বিনামূল্যে এই বই দেবে সরকার। জুলিয়া তানহা, 71, ঢাকা।